আচ্ছা, এখন আসি টপিকে। যে কোনো একজনের ওপেন করে দাঁড়াও, তোমার ডাউনলোড করে নিই। কৃষ্ণ, এটা হচ্ছে বাঁধনের। ধরো এটা ডাউনলোড করে নিই। ধরো এইটা তোমার সিভি, ফুল স্ক্রিনই করে নিই। এখন এখানে এই যে হয়েছে, তো এটা কার? অমিত। আমার আচ্ছা, এটা বাদই দিই। এখানে তোমার যা যা লেখা দরকার সবকিছু লিখে নিলাম। ধরো তোমার সিভিতে যা যা থাকে এভরিথিং লিখে নিলা। এখানে টেবিল থাকবে, তারপরে তোমার একটা লাইন থাকবে, এখানে আরো কিছু লিখলাম। দেন লাস্টে এসে কি সিগনেচার, তাই না? এখানে তুমি লিখলা। জি ভাই। লেখে আমরা কি করব, এটা ডান পাশে সিগনেচার, ডান পাশে হোক বাম পাশে। বাম পাশে তুমি যদি তোমার মনে হয় যে বাম পাশে দিলে ঠিক আছে নিচে, তাহলে তো বাম পাশে রাখলা। আর যদি মনে করো যে না বাম পাশে না, আমি ডান পাশে নিব, এই পাশে নিব, তাহলে জাস্ট তোমার অ্যালাইন রাইট করে দিবা। ঠিক আছে, বুঝছো? এই যে অ্যালাইন আছে না হোম মেনুর মধ্যে, এই যে অ্যালাইন, লেফট, মিডিল, রাইট, এখান থেকে তুমি রাইট করে দিবা, তাইলে হয়ে যাবে এই যে রাইট। ভাই ভাই ওটা মানে সিলেক্ট করে ট্যাপ করলেও তো ডান দিকে চলে আসবে। হ্যাঁ, ট্যাপ করলে যাবে এখানে। ভাই আমি ওই যে সিগনেচারের কথা বলেছি, আমার নিচে নাম লেখার পর সিগনেচার এর পরে যে নামটা লেখে না, ওটার কথা বলেছি। নাম তো লেখো প্রিন্ট করার পর একবার সিগনেচার করে। হ্যাঁ, আরে প্রিন্ট ওই নামটা এই যে মনে কর যেভাবে কলম দিয়ে লিখিস না সেইভাবে। ওইভাবে তাহলে ওটা পিসিতে লিখবা। হ্যাঁ আচ্ছা, পিসিতে যদি তুমি ওইভাবে লেখো, তোমার একেতে হাতের লেখা সুন্দর হবে না, ভালো হবে না। তুমি চাইলে করতে পারবা, তোমার এইখানে আছে, দাঁড়াও, এই যে। ড্রর মধ্যে যেতে হবে। ঠিক আছে, এখান এখান থেকে তুমি যে কোনো একটা পেন নিয়ে লিখতে পারবা, এই যে। হ্যাঁ 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 এইরকম করে। এখানে সুন্দর হবে না। আর এখানে কেউ স্বাক্ষর করেও না, আর এখানে প্রিন্ট করেও না, করার পরেই করে। হ্যাঁ। বুঝছো? ও আচ্ছা ভাই। তোমার যদি এটা করতে হয়, তুমি প্রিন্ট করে নিয়ে কলম দিয়ে লিখবা। ধরো তোমার কাজ ভাই শেষ, ভাই আবার একটা আরে সমস্যা বাহ, চলেছে। ঠিক আছে এরকম করে। এখান থেকে কন্ট্রোল পি দিলেই প্রিন্ট হয়ে যাবে, এই যে প্রিন্ট। এখন যদি এটা আমি প্রিন্ট করি, আমার প্রিন্ট এখন হইতেছে না, হবেও না, প্রিন্টার যেহেতু নাই। আর প্রিন্ট করার পরে জাস্ট তুমি কলম দিয়ে লিখে দিলা। এখানে লেখার পর তুমি ডেটও দিয়ে দিলা, ব্যাস শেষ কাজ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই আর? না ভাই। ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লাসের দিকে যাই। আজকে কি করার কথা ছিল? ছিল একটা অন্য স্টাইলের সিভি করা, না? হ্যাঁ ভাই, সিবি আর প্রফেশনাল সিভি। আচ্ছা, প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভির আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পেজ। এই যে পেজ আমি একটা নিছি, এই পেজের ধরো সাইজ
আমরা তো এই যে দুইটা ক্লাস হয়েছে না, দুইটা ক্লাসে আমরা একটা পেজেই কাজ করছি, ডিফল্ট যে পেজ থাকে ওই পেজেই কাজ করছি। এখন আমাদের ধরো পেজটা কি করা দরকার, একটু বড় করা দরকার, বা পেজটা পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করা দরকার। ধরো সোজা আছে না, উপর নিচ আছে, এটা এখন ধরো পাতলা করা দরকার, ওসার করা দরকার। তাইলে আমরা কোথা থেকে করব? ধরো এই পেজটা আমি এখন একটা ধরো একটা ব্যানার বানাবো এখান থেকেই। তো ব্যানার তো এরকম লম্বা হয় না, এদিকে দিকে হয় না। আচ্ছা ওকে, ওসার করতে গেলে এটা তো ঘুরাইতে হবে। তো কিভাবে ঘোরাবো? আমরা ডকুমেন্ট ওপেন করার পরে এই যে উপরে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট আছে না, আমরা লেআউট অপশনে যাব। এই লেআউটে যখন যাব, লেআউটে যাওয়ার পর দেখবা এই যে মার্জিন থাকবে। তো মার্জিন হচ্ছে এই যে এইখান থেকে লেখা শুরু হইতেছে, এটা তো আরো এই পাশ থেকে শুরু হইতো বা আরো উপর থেকে শুরু হইতো। তো এখান থেকে যদি এই যে ন্যারো করে দেই, তাহলে দেখবা আরো মানে একদম লাস্ট পর্যায়ে চলে গেছে। আর এই পাশে যাবে না, এই পাশে যদি যায় তাহলে যখন তুমি প্রিন্ট করবা তখন তোমার লেখা কেটে যাবে। আর একটু এটা বড় করি, ছোট থাকার কারণে বোঝা যাচ্ছে না। লেয়ার হ্যাঁ, ওই উপরেরটা হ্যাঁ ওটা দে। আচ্ছা, তাহলে মার্জিন আমরা কি করব? মার্জিন হইতেছে তোমার পেজের এক কথায় মার্জিন। মার্জিন তো আমরা সবাই বুঝি, খাতায় তো মার্জিনটা নি। জি ভাই। তো মার্জিন হইতেছে এইটা। মার্জিন কম বেশি তুমি কতটুকু করবা, এই যে আছে হইতেছে টপে থাকবে 0.5 ইঞ্চি, লেফটে থাকবে 0.5। এটা কাস্টমাইজও করতে পারবা। দেন এই যে কাস্টম মার্জিনে যদি যাই, দেন এখান থেকে কিন্তু মার্জিন কাস্টম করা যাবে। আমি যদি চাই আরো কম, তাহলে আরো কম করতে পারবো, যদি বাড়াইতে চাই বাড়াইতে। এইখানে আছে 0.5, আমি এখানে ধরো 0.1 দিলাম। 1 এটা হইতেছে টপ মানে উপরে, এটা কি বটম মানে নিচে। ধরো নিচে আমি দিলাম 1। এটা হচ্ছে লেফট হচ্ছে বাম দিকে, বাম দিকেও দিলাম 1, ডান দিকেও দিলাম 1। এখন যদি আমি এখানে ওকে দেই, এই যে দেখো একবারে পাশে চলে গেছে, একবারে এখানে কিছু লিখলে দেখো একদম শুরু থেকে শুরু হয়েছে না। হ্যাঁ, এবার শুরু থেকেই শুরু হয়েছে। আচ্ছা, তাহলে মার্জিন তো ক্লিয়ার নাকি? জি ভাই। ওকে, এরপরে আসি পেজটা ওসার করা বা লম্বালম্বি করা। এই যে পেজ ওরিয়েন্টেশন, চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন, এখানে যখন একটা ক্লিক দিব দুইটা থাকবে, একটা হইতেছে পোর্ট্রেট মানে লম্বালম্বি, আর থাকবে ল্যান্ডস্কেপ মানে হইতেছে তোমার পাতলা। হ্যাঁ এই ল্যান্ডস্কেপ যদি এখন আমি ক্লিক করে দেই, একবার এই যে ঘুরে গেছে, পাতলা আচ্ছা, হয়েছে না? চ্যাপ্টা করা যায় না? বুঝিনি? আর একটু চ্যাপ্টা করা যায় না? হ্যাঁ, এখন যদি আমি আরো একটু চ্যাপ্টার করতে চাই, তাহলে এটার সাইজ কম বেশি করতে হবে। তো সাইজ এর ওরিয়েন্টেশনের পরে আছে সাইজ। এই যে সাইজ, এখন তুমি সাইজ কোনটা দিবা? লিগ্যাল যদি দাও তাহলে আরেকটু বাড়বে, এই যে বাড়ছে। এখানে সাইজও তুমি কাস্টমাইজ করতে পারবে। এখানে নরমালি যেগুলো থাকে লেটার, এরপরে হইতেছে তোমার লিগ্যাল স্টেটমেন্ট, তারপরে হইতেছে A3, A4, A5, ঠিক আছে? এখান থেকে আমাদের প্রিন্টের ক্ষেত্রে A4 সাইজ সবসময় আমরা রিকমেন্ড করি, A4 এইটা। ভাই আমার এখানে মার্জিন আসছে, বুঝিনি? আমার এখানে আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখো। করো, দেখি তোমার কি। কম্পিউটারতে জয়েন হয়নি তো, মোবাইল থেকে জয়েন হয়েছে। দেখো এই ক্যামেরাটা চালু করে দেখা। এই যে আমার এখানে মার্জিন এটা আসছে। আমি ক্লিয়ার দেখতে পাইতেছি না, একটু ওয়েট। স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। না, শেয়ার না করলে হবে, দাঁড়াও। কি আছে? পেজের এই যে মার্জিনটা কিভাবে ওঠা? ফোন আর একটু দূরে নাও, আর দুটো এই যে ভাই একটু বাম পাশে দেখি, বাম পাশে বাম দিকে।
ওই যে সাইজের আগে তো ওরিয়েন্টেশন আছে। শালা গাধা স্ক্রিন শেয়ার দিবে। না এমনি দেখা যাইতেছে, সমস্যা নাই। এই যে দেখো বাম পাশে আরে দেখো, তোমার এখানে স্ক্রিন শেয়ার লেখাই দিলে আছে, তো একটু দেখো। কলাম আমি তো আছে না, আপনার ওখানে দিলাম না। কলাম লেখা আছে না, কলামের বাম পাশে দেখো সাইজ আছে। হ্যাঁ সাইজ সাইজ পাইছো? হ্যাঁ এই যে পাইছি। সাইজের বাম পাশে দেখো ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন এই পাশে বাম পাশে দেখ। বাম পাশে এই যে হ্যাঁ হ্যাঁ পাইছো? হ্যাঁ ওকে, এই যে বাম পাশে আছে মার্জিন, সবই তো আছে, নিচ পাশে হ্যাঁ আছে না? হ্যাঁ ভাই, আমি বলতেছি এই মার্জিনটা মানে উঠাই দিব। এই আবার কও। কাটা কাটা একটা মার্জিন আছে চতুর্দিকে। ও আচ্ছা, চতুর্দিকে মার্জিন আছে, মার্জিনটা আরো বাড়াবা, তাই তো? উঠাই নেব একদম। মানে একবার যেন থাকেই না। আচ্ছা আচ্ছা, মার্জিনে ক্লিক করো তাইলে। মার্জিনে মার্জিনে এখানে নিচে, একদম নিচে দেখো মোর একটা আছে, মোর। হ্যাঁ ওখানে ক্লিক দাও। এখানে সবগুলো জিরো করে দাও। এই করছি, ওকে দেব। হ্যাঁ হ্যাঁ ওকে দাও। এই তো হয়েছে ভাই। এসে হুম। আর কিছু? না ভাই। ওকে, তাহলে ক্যামেরা অফ করো, আমরা পরবর্তী কাজে যাই। আরে এরকম করলে সমস্যা। এই আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার। আমার আবার মাউস ঝামেলা করতেছে মাঝে মাঝে। ওকে, তাহলে সাইজ এখান থেকে আমরা যদি এগুলো তো ইউজ করলামই, আর যদি মনে করি যে না আমাদের আরো বড় পেজ দরকার, তাহলে এই যে মোর পেপার সাইজ আছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সাইজটা নির্ধারণ করে দেবো যে কত বাই কত। ঠিক আছে, ধরো আমার দরকার 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি, তাহলে আমি এখানে লিখে দিলাম 15 আর নিচে দিলাম 20। ওয়েট হাইট দুইটাই আছে। হ্যাঁ, এখানে ধরো দিলাম 20 দিয়ে যদি ওকে দেই, এখানে যদি ওকে দেই, দেন ফিক্স। ওকে, এই যে বড় হয়ে গেছে। দাঁড়াও আবার দেখাই। এখানে জুমও হইতেছে না, ছোট হইতেছে না, এটা হইতেছে এক্সেস হয়ে গেছে। আচ্ছা কমায় দিই, 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি। The top bottom margin are two same. আচ্ছা এখানে প্রবলেম হইতেছে, তো এখান থেকে যদি এরকম কোনো প্রবলেম হয়, দেন এখান থেকে যে ডিফল্ট যেগুলো আছে এখান থেকে আমরা পেজ যে কোনো একটা নিব, নিয়ে সেই পেজে কাজ করব।
মিনিট, হ্যাঁ। ওকে, আচ্ছা তাহলে আমরা পেজ ছিল ল্যান্ডস্কেপ না? ওকে, এরপরে সাইজ তো আমরা দিবই, এখান থেকে যে কোনো একটা, ধরো কি দিই, A4ই থাক। A4। এরপর আমরা কি আছে, কলাম। আমরা লিখতে লিখতে ধরো 2টা কলাম পড়ে না, ধরো এই লিখতেছি, এই লেখাটা কত দূর যাইতেছে, পুরো পেজ যাইতেছে। কিন্তু আমরা যখন খবরের কাগজ দেখি, দেখবা এই পাশে ধরো এইখান থেকে একদম সোজা, মানে এক প্যারা থাকে, আবার মাঝখানে এক প্যারা থাকে, এই পাশে এক প্যারা থাকে, এরকম থাকে না? জি ভাই এরকম থাকে। তো এরকম যদি আমরা করতে চাই তাহলে কি করব, আমরা কলাম নিব। আমরা এর আগে একটা কলাম দেখছি ইনসার্টে, ওইটা হচ্ছে তোমার মানে ঘরের মধ্যে ছোট ছোট যে ঘর থাকে, টেবিল থাকে, টেবিলের মধ্যে মানে আমরা ওইটা কলাম এ কলাম বি এরকম 2টা নিছিলাম, তাই না? কিন্তু এইখানে কোনো ঘর থাকবে না, এই লেআউটের মধ্যে এইখানে যদি আমরা কলাম নিই তাহলে কোনো ঘর থাকবে না, কিন্তু আমরা যেটা লিখবো সেটা একদম মানে আলাদা আলাদা থাকবে। ধরো আমাদের 2টা বা 3টা বা 4টা যে কয়টা প্রয়োজন পড়ে, ধরো আপাতত 3টাই নিলাম। এই যে এখানে 2 আছে, 3 আছে, লেফটে ছোট থাকবে, রাইটে বড় থাকবে, এবং রাইটে ছোট থাকবে। এখান থেকে সবকিছু অলরেডি ডিফল্ট আকারে কিন্তু দাগানোই আছে, দেখো একটু জুম করে দেখাই, দাগানো আছে না? এই যে এই পাশটা হবে বড় আর এই পাশটা হবে ছোট, এই পাশটা হবে বড় আবার এই পাশটা হবে ছোট। তো এখান থেকে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো, কিন্তু আমাদের ছোট বড় করা ওইরকম প্রয়োজন পড়বে না। শুধু প্রয়োজন পড়বে যদি সিভির ক্ষেত্রে যায় তাহলে 2 কলাম প্রয়োজন পড়বে, অথবা 3 তো পড়বেই না, 2ই পড়বে। তাহলে 2ই নিলাম, 2 নিলে ধরো লিখলাম এখানে, এই যে এখানে কিন্তু ওই পাশে যাইতেছে না, শুধুমাত্র বাম পাশে কাজ হইতেছে। এইখানে লাস্ট লাইন যদি লিখি, লাস্ট লাইন যদি লেখা শেষ হয়, আচ্ছা এটা স্পেস ইউজ করতেছি না তো এই জন্য ওই পাশে যাইতেছে। আচ্ছা, কালকের মতো লেখা নিয়ে আসি গুগল থেকে। এই যে ধরো এই পর্যন্ত লেখা হয়েছে, যদি এখন আবার লিখি তাহলে এই পাশে আসলো। তাইলে এই যে লেখাগুলো যে মানে একটা কেমন জানি দেখা যাচ্ছে না, এটা বড় এটা ছোট, এটা আরো ছোট, আবার এটা বড় এটা আরেকটু বড়, এটা আবার বড় এটা আবার ছোট, এটা আরো ছোট, কেমন জানি লাগতেছে। তো এইটা সলভ করবো কিভাবে, একদম সমান করবো কিভাবে, কেউ একজন বলো। হোমে যাও, হোম। আচ্ছা হোমে গেলাম, তারপর এই যে মিডল মাইজ করা যায় এখানে। আচ্ছা এরকম করে না বলে এই যে লেখা আছে প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফের এখানে গিয়ে সবসময় এই যেগুলো লেখা থাকবে লেখা নাম্বারটা, হ্যাঁ সবসময় দেখবা কি লেখা আছে, লেখাটা ফলো করে লেখাটা বলবা, দেন সবার সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে এবং যাকে বলবা সেও বুঝবে তাড়াতাড়ি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, দেন এখান দ্বিতীয় থেকে নাম্বার অথবা চতুর্থ নাম্বার, হ্যাঁ জাস্টিফাই করে দেবো। মাঝখানেটা দিলে তো লেখা মাঝখানে হলো, কিন্তু আমরা সবসময় চতুর্থ নাম্বারটা জাস্টিফাই ইউজ করলে এই যে একটা মানে এটা একটু বড় দেখাইতেছে, বড় হওয়ার কারণ হইতেছে অল্প লেখা, এজন্য এমন লাগতেছে। যদি বেশি লেখা হতো তাহলে এরকম লাগতো না। আচ্ছা আমরা আবার আগের জায়গায় যাই। তাহলে আমাদের 2 কলামের কাজটা হইল। এরপরে আসি এই যে ব্রেক, এই ব্রেকটা হইতেছে ধরো তুমি একাধিক পেজ নিয়ে কাজ করতেছ। এখানে যদি আমি আরেকটা পেজ নেই, এই যে পেজ নিছি, তাই না? এখন ধরো আমার এই পেজে লেখা শেষ, আমি এই পেজে আর লিখবো না। এই পাশে আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু পরের লাইনে চলে যাবে। এই যে এই পাশে ডান পাশে আসতেছে না, ডান পাশে হ্যাঁ ডান পাশে আসতেছে। ধরো আমার ডান পাশে এখন আর লেখার দরকার নাই, এখন ডান পাশে আমি লিখবো না, যদি লেখার প্রয়োজন পড়ে তাহলে পরে লিখবো। তাহলে আমার নিচের এই পেজে যাওয়া দরকার, তো এই পেজে কিভাবে যাব? ক্লিক দিলাম, এটা তো গেলই, কিন্তু ক্লিক ছাড়া
এখানে একটা পেজ নিয়ে নেই। আচ্ছা, ধরো এটাতে লেখা শেষ, এখন আমরা কি করব, নিচের পেজে যাব। তাহলে কি করব, দেন পেজ ব্রেক, এই যে পেজ ব্রেক অপশন আছে, এখান থেকে এই যে নেক্সট পেজ যদি যাই, এই যে পরবর্তী পেজে চলে আসছে। এই ব্রেকে যাব, দেন এখান থেকে নেক্সট পেজ করে দিব। কন্টিনিউয়াস যদি দেই তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে কি আছে, লাইন নাম্বার। তো এইগুলো, এই লাইন নাম্বার, এরপরে হইতেছে এই যে কি লেখছে, হাইফেনেশন নাকি, এগুলো কাজ লাগে না। তারপরে এই যে প্রিফেসের মধ্যে যেগুলো আছে এগুলো তোমাদের কাজে লাগবে না, এই পর্যন্ত আমি যত কাজ করছি আমাদেরও কাজে লাগেনি, আমাদের বলতে আমার কাজে লাগেনি অন্তত। আচ্ছা, রিভিউরও কিছু তেমন কাজে লাগে না, রিভিউ জাস্ট দেখার জন্য, ভিউ দেখার জন্য, এগুলো তেমন কাজে লাগবে না। আচ্ছা, তাইলে আমরা ফাইল দেখছি, হোম দেখছি, ইনসার্ট দেখছি, ড্র দেখা হয়নি, ডিজাইন দেখা হয়নি, লেআউট দেখা হয়েছে, এগুলো তো কাজে লাগবে না। এই ডিজাইনের মধ্যে এগুলো তেমন কাজে লাগবে না, যদি এগুলো তোমরা কাজ জানো, হোমের মধ্যে আর ইনসার্টের মধ্যে যদি কাজ জানো, তাইলে তোমার এই ডিজাইনের এগুলো কাজে আসবেই না আর কি। আচ্ছা, এরপরে আজকের ক্লাসের যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হইতেছে একটা প্রফেশনাল সিভি বানানো, তাই না? তাহলে চলো আমরা গুগল থেকে একটা সিভি দেখে আসি প্রফেশনাল। আশরাফুল আছো? আশরাফুল, জুনায়েদ? আসি। কথা তো বলতেছ না, কথা না বললে কিভাবে বুঝবো আছো কিনা? ওই একসাথে আজ অনেকজন আছে তো এই জন্য চুপচাপ মিউট করে শুনতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমি বলবো নি। আচ্ছা 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 ঠিক আছে। এখন বলো এখানে কয়টা সিবি? 3টা সিবি না? 1 2 3। এটা একটু ব্লার দেখাতেছে, তাইলে এটা বাদ দেই। একটা 2টা। এখন বলো তোমরা কোন সিবিটা একটু প্রফেশনাল লাগতেছে, এটা লাগতেছে নাকি এটা লাগতেছে? দুইটা দুই পাশে নিয়ে আসি, তোমাদের দেখতে সুবিধা হবে। দাঁড়াও, প্রথম একটা এখন ওই বাম পাশেরটা দেখান। আচ্ছা বাম পাশেরটা এইটা না? এইটা? আচ্ছা, তোমাদের প্রথম দিনে নাকি দ্বিতীয় দিনে একটা কথা বলছিলাম যে সবসময় আমাদের কি করতে হবে, লক্ষ্য করতে হবে, দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখানে কি কি ইউজ করছে। আমরা কিন্তু এখানে লেখার কাজ জানি, এরপরে হইতেছে ফ্রন্টের কাজ জানি, ফ্রন্ট ছোট বড় করতে পারি, বোল্ড করতে পারি, আপার কেস করতে পারি, লোয়ার কেস করতে পারি, তাই না? তাইলে এগুলোর মধ্যে সবকিছুই কিন্তু আমরা জানি, শুধু জানি না কি, এই যে একটা শেপ নিছে গোল, এখানে একটা গোল শেপ, এই তারপরে এই যে মাঝখানে একটা লাইন, এগুলোর কাজ জানি না, তাই না? এই পিকচারের কাজও কিন্তু আমরা জানি। তাহলে জানি না শুধু এই যে শেপগুলো ইউজ করছে, শেপগুলা, তাহলে আমরা শেপের কাজগুলো দেখে আসি। আজান দিচ্ছে, বিরতি লাগবে? কেন তো নামাজ পড়া যাবে নাকি? যদি বিরতি চাও তাহলে বিরতি দেওয়া যায়, সমস্যা নাই। না ভাই সমস্যা না, চালান। আচ্ছা, বাদনের কি মানে ট্রান্সফার দেওয়া লাগবে নাকি? না বলো।
ওকে, তাহলে এখানে সিভিতে কি করছে, শেপ ইউজ করছে। তো শেপটা কোথায়, এই যে বাম পাশে একটা কালো আর ডান পাশে সাদা। তো আমাদের তো পুরো পেজই সাদা, এখন কালো করব কিভাবে, তাই না? তো কালোটা করব কিসের মধ্যে, আমরা যাব ইনসার্টের মধ্যে। ইনসার্টের পিকচার পর্যন্ত কিন্তু দেখা হয়েছে, পিকচারের পরে একটা অপশন আছে শেপ। হ্যাঁ দেখা যায় শেপ, এই যে শেপ দেখা যায়। ওকে, শেপে যখন আমরা একটা ক্লিক দিব, দেখবো এখানে কিন্তু অসংখ্য শেপ পাবো, অনেক। এখানে এই যে লাইন আছে, তারপরে হইতেছে তোমার এই যে তীরের মতো আছে লাইন অ্যারো, এরপরে আছে ট্রায়াঙ্গেল, ইলিপস, তারপরে হইতেছে তোমার রেক্ট্যাঙ্গুলার, এরপরে হইতেছে ট্রায়াঙ্গেল, সবগুলো শেপ কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা কোন শেপটা নিব, দেন এই যে এই শেপটা যেটা আছে রেক্ট্যাঙ্গুলার, এই রেক্ট্যাঙ্গেল আমরা ক্লিক দিব একটা, ক্লিক দিয়ে এই যে মাউসটা কিন্তু হয়ে গেছে মানে প্লাস আইকনের মধ্যে, তাই না? প্লাস আইকন যখন হবে, দেন তোমার এই যে উপরে যে কোণাটা আছে, এই কোণা থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে একটা আমরা টান দিব, মানে ধরে আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে আসবো। এই যে নিচ পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসছি। এখানে কিন্তু কোনো কালার হয়েছে না, কালার হয়নি, কিন্তু এটা কিন্তু পুরোটা শেপ, শেপের কালার হয়নি। কেন হয়নি, শেপের কোনো কালার দেয়া নাই এজন্য। তাইলে যদি কোনো কালার দেয়া না থাকে তাহলে কি করব, এই যে একটা শেপ ড্র হয়েছে শেপের উপরে একটা ক্লিক করে দেব, পিকচারে যেভাবে ক্লিক করে দেই, দিয়ে পিকচার ছোট বড় করা হয়, এরকম শেপের উপরে একটা ক্লিক করে দেব। যখনই ক্লিক করব, এখানে কিন্তু যখন আমরা পিকচার নিছিলাম, তো পিকচারের একটা ইয়ে ছিল না, ওই যে কালকে মনে হয় দেখাইলাম না, যখন এখানে পিকচার ক্লিক দিলে এইখানে অপশনটা আসছিল না, পরে এইখান থেকে দেখাইছিলাম, এই যে ওয়ার্ড টেক্সট দেখাইছিলাম, এই যে বিহাইন্ড টেক্সট কালকে দেখাইছিলাম। এরকম জাস্ট এইটা এই হোমে থাকলে এটাতে যখন ক্লিক দিব, শেপ ফরম্যাট একটা অপশন অটোমেটিক্যালি চলে আসবে। শেপ ফরম্যাট কিন্তু এখন নাই, কিন্তু যখন এই শেপের উপরে একটা ক্লিক দিব তখন কিন্তু শেপ ফরম্যাট চলে আসবে। তো যখন শেপ ফরম্যাট আসবে তখন শেপ ফরম্যাটে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এই যে এখানে শেপ ফিল আছে, এই যে শেপ ফিল দেখা যায়, শেপ ফিল দেখা যায়, এই শেপ ফিলে একটা ক্লিক করে দিব, এই শেপ ফিলের অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে সব কালার কিন্তু চলে আসছে। কিন্তু আমাদের এই যে সিভিতে কি কালার আছে, এটা হইতেছে এই যে কি কালার বলে, মানে কালো না কিন্তু নেভি ব্লু সিস্টেম। তো এই কালারের সাথে যাইতেছে কিন্তু এই যে এইটা ডার্ক ব্লু, এটাতে যখন ক্লিক করে দেবো এই যে ব্লু কালার হয়ে গেছে, ডার্ক ব্লু কালার হয়েছে না? হয়েছে। এই যে এরকম যে বাম পাশে আছে, এরকম কিন্তু আমাদের এইখানেও হয়ে গেছে বাম পাশে। এইটা যদি একটু ছোট বড় করা দরকার হয়, আমরা এখান থেকে কিন্তু টেনে ছোট বড় করতে পারবো, যতটুকু দরকার ততটুকু করে না। এই যে উপরে নিচে যে দিক থেকে ইচ্ছা সেদিক থেকে ছোট বড় কিন্তু করতে পারবো। ওকে, এরপরে কি আছে, এইখানে লেখা আছে অ্যাবাউট মি। তো অ্যাবাউট মির মধ্যে কিন্তু একদম বর্ডারে আছে মানে সাদা। তো এটা কিভাবে নিব? আচ্ছা, এটা নেওয়ার আগে আমরা পিকচার যেতে হবে। আচ্ছা, এটা নেওয়ার আগে আমরা পিকচার নেই। তো পিকচার কই থেকে নেব? ইনসার্ট, দেন পিকচার, দিস ডিভাইস, দেন এখান থেকে পিকচার। পিকচার তো নাই, আমি একটা পিকচার ডাউনলোড করি। একটা ডাউনলোড করে রাখো তো। এই যে পিকচার নেওয়ার পরে এই যে এই চিহ্ন কালকে আসছিল না, এইটা না আসার কারণে এই যে পিকচার ফরম্যাট আছে, শেপে যখন ক্লিক দিব শেপ ফরম্যাট হয়ে যাবে, পিকচার যখন ক্লিক দিব পিকচার ফরম্যাট হয়ে যাবে। পিকচার ফরম্যাটে যাব, ওয়ার্ড টেক্সটে ক্লিক দিব, দেন বিহাইন্ড টেক্সট করে দিব। বিহাইন্ড টেক্সট করার পরেও দেখো
এই যে শেপের নিচে কিন্তু আছে, এটা শেপের নিচে আছে না, জি ভাই। শেপের উপরে যদি নিতে চাই তাহলে কিভাবে নিব? এটাতে যাওয়ার পরে আমরা সব সময় আমাদের মাউসের কোন বাটন বেশি কাজ হয়? সব সময় লেফট বাটনটা বেশি কাজে পড়ে না? এখানে আসার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, ডান দিকে যে বাটন আছে ওই বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে বক্স ছাড়া চলে গেছে। হ্যাঁ, এইখানে একটা অপশন আছে, এই বক্স ছাড়া চলে গেছিল। একটু মিউট রাখো রে ভাই, নিয়ে যাও দেখি। তোমরা বাইরে বুঝে কথা গেছে। বললে মিউট করে রাখো। অমিত ভাই মিউট করে রাখো। ওকে, তো এই পিকচারে ক্লিক দেওয়ার পরে রাইট বাটন ক্লিক, দেন যে ব্রিং টু ফ্রন্ট একটা অপশন আছে, এইটার অ্যারোতে ক্লিক করে দিব। অ্যারোতে ক্লিক করলে কিন্তু এখানে দেখা যাবে যে উপরে নাকি কোথায় নিব, দেন যে ব্রিং টু ফ্রন্ট মানে উপরে, দেন এইটাতে একটা ক্লিক করে দিব। তাও কিন্তু উপরে আসেনি, তাহলে আমরা কি করব, আবার রাইট বাটন ক্লিক, এখানে ব্রিং টু ফ্রন্ট করলেও যখন আসবে না তখন এই শেপটা নিচে দিয়ে দিব, দেন শেপে একটা ক্লিক, রাইট বাটন ক্লিক, এই যে সেন্ড টু ব্যাক। আচ্ছা, সেন্ড টু ব্যাকে দিলেও আসে না। আচ্ছা, সেন্ড টু ব্যাকে যদি দিয়ে না আসে, এটা ফ্রন্ট করে দিই। আচ্ছা, কোনোভাবে যখন হইতেছে না তাইলে পিকচারটা আমি ডিলিট করে দিই, দিয়ে আবার ডাউনলোড করে নিয়ে আসি। insert picture this device, then picture। আচ্ছা, এই নিচে যাওয়ার কারণটা আমি বুঝতেছি না। এই যে আসছে, আমাদের সিভিতে কি আছে? সিভিতে আছে গোল। আমরা গোল করতে পারি? আচ্ছা, গোল অনেকে দেখছি গোল করছিল। আচ্ছা, গোল যদি করতে না পারি, আবার এই শেপ ফরম্যাটে যাও, এই যে এইখানে একটা অপশন আছে পিকচার স্টাইল, এখানে ক্লিক দিলে কিন্তু এখানে এই যে গোল একটা অপশন পাবো, অনেক কয়টা। এইটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরেও দেখা যায় কি একটু কচ আছে, তো এটা সোজা করার জন্য আমরা এই যে ক্রপ টুলে যাব, দেন ক্রপে ক্লিক করে একদম সোজা করে দিব, দিয়ে পিকচারটা যতটুকু দরকার এটুকু রেখে এন্টার। গোল হয়ে গেছে না? গোল হওয়ার পরে কিন্তু নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে, এই যে নিচে শ্যাডো। তো আমাদের এই সিভিতে যেটা আছে এটার নিচে কিন্তু কোনো শ্যাডো নেই, তো আমরা শ্যাডোটা রিমুভ করব। শ্যাডো কই থেকে রিমুভ করব? আবার পিকচারে ক্লিক দিব, দেন পিকচার ফরম্যাট, এরপরে এই যে ইফেক্ট একটা অপশন আছে, ইফেক্টে যাওয়ার পরে আমাদের এখান থেকে শ্যাডো হয়েছিল, এখান থেকে আচ্ছা শ্যাডো, এই যে শ্যাডোটা নান করে দেব। কেউ জয়েন করলো নাকি? আচ্ছা, 15 মিনিট মেবি আছে আর। আচ্ছা, শ্যাডোটা কিন্তু আর নাই, তাহলে শ্যাডোটা কোথা থেকে রিমুভ করলাম? পিকচারে ক্লিক, দেন পিকচার ফরম্যাট, ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে শ্যাডো, শ্যাডো থেকে এই নান করে দেব, এই যে নো শ্যাডো, নান করে দিলে আমাদের শ্যাডো কিন্তু থাকবে না। আচ্ছা, এখানে সিভিতে দেখো বর্ডার কিন্তু নাই, আছে শুধু এই পাশে, এই পাশে কিন্তু কোনো বর্ডার নাই, তা আমাদের তাহলে বর্ডার রাখবো না। আবার পিকচারে ক্লিক, শেপ ফরম্যাট, এই যে পিকচার বর্ডার, বর্ডারে একটা ক্লিক করে আমাদের কালো বর্ডার ছিল, এখান থেকে নো আউটলাইন দিব। নো আউটলাইন দিলে কিন্তু আমাদের আর পিকচার বর্ডার নাই। দেন এটা ছোট করে যতটুকু দরকার ততটুকু করে এখানে রেখে দিলাম। আচ্ছা, এখানে বাম পাশে আমাদের কি আছে? একটা
স্টাইলিশ কিন্তু বর্ডার আছে, এটা কিন্তু শুধু বাম পাশে, নিচে নাই। তাহলে এটা যদি নিতে চাই তাহলে আবার কই যাব, ইনসার্ট, দেন শেপ, এই যে গোল একটা যে অপশন আছে এইটা নিয়ে এখানে আমরা একটা ড্র করব গোল আকৃতির। ড্র করার পরে এটার কিন্তু ফিল আছে, কিন্তু আমাদের পিকচারে কিন্তু কোনো ফিল নাই। আচ্ছা এটা নিচে দিই, একদম নিচে চলে গেছে। ওকে, এটার কিন্তু ফিল ছিল না, সেই ফরম্যাট থেকে আমরা ফিল নান করে দেব। এই যে ফিল, ফিল অফ, নো ফিল, শুধু আউটলাইন থাকবে। আউটলাইনটা কতটুকু থাকবে, একটু মোটা করে দেই। আচ্ছা মোটা, ওকে। এখানে কালার দেওয়া লাগবে সাদা, সাদা কই থেকে দিব, আউটলাইনে যাও, এই যে কালারে, দেন এখান থেকে সাদা কালার দিয়ে ওকে। এখন এইটা, এই পিকচারটা এইখানে জাস্ট বসে দেব। এরকম ছিল, এইটা এই পাশে নিয়ে আসি, তাইলে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা এই সেম হইছে, দেখো তো কেউ? জি ভাই। কিন্তু এই নিচেরটা মনে হয় একটু মোটা ছিল, জি। দেন এখান থেকে একটু মোটা করে হুম। এইটাতে ক্লিক দিব, দেন শেপ ফরম্যাট, আউটলাইন, এই যে মানে ওয়েট আছে, ওয়েট হইতেছে একটু মোটা, এটা এখান থেকে আছে কত, 2.25, এখান থেকে 3 বা 4 করে দিই, দিয়ে ওকে। এই মোটা কিন্তু হয়ে গেছে। এখন যদি ছোট করি দেখো, এবার মনে হয় একটা ম্যাচ করছে না, ম্যাচ করছে। হ্যাঁ ম্যাচ হয়েছে। আচ্ছা ওকে, এরপরে কি কাজ আছে, এই যে নিচে একটা শেপ আছে অ্যাবাউট মি, তো অ্যাবাউট মি আমরা কই থেকে লিখবো, আবার ইনসার্টে যাব, দেন শেপ, শেপ থেকে ওইটা কিন্তু গোল ছিল, এই যে গোল কোনাগুলো গোল না, তো গোল করার জন্য শেপ, এই যে এইটা হইতেছে তোমার এই যে রেক্ট্যাঙ্গুলার যেটা আছে এটা নিব। এর আগে কিন্তু আমরা নিছি এইটা, কিন্তু এখন নিব এইটা, এইটা নিয়ে জাস্ট ড্র করব। ড্র করার পরে একটা জিনিস ফলো করো, একটু জুম করি, এই যে এইখানে একটা চিহ্ন আছে, আরো জুম করি, হ্যাঁ, এই যে এইখানে একটা ফোটার মতো একটা চিহ্ন আছে, দেখা যায়? দেখা যায়। এই যে হলুদ কালার, এই যে হলুদ কালার দেখা যায়। আচ্ছা এইখানে মাউসের কার্সার নিয়ে যাব, নিয়ে যা ধরে এটা ঘোরাবো, দেখো ঘোরালে কিন্তু গোল হয়ে গেছে, এই যে গোল হয়েছে। এটা ধরে ধরে টেনে উপরে নিয়ে যাই, তাহলে দেখবো আবার কিন্তু চারকোনা হয়ে গেছে। এটা যদি ভিতরে নিয়ে আসি ধরে, তাইলে গোল। কিন্তু আমাদের এখানে গোল ছিল, গোলের ভিতরে কিন্তু কিছু ছিল না, মানে ফিল কোনো কালার ছিল না। তো ফিল কালার আমরা নান করবো কিভাবে, এর আগে তো দেখালাম, এই যে শেপ ফরম্যাট, দেন শেপ ফিল, ফিল এটা হবে নো, এই যে নো ফিল, নো ফিল করে দিলাম। নো ফিল করে দিলে কিন্তু কালো একটা বর্ডার আছে, কালো যদি এই আউটলাইনটা রাখি তাহলে কিন্তু বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে আউটলাইনে ক্লিক, দেন এই যে কালার, কালার থেকে যে এখান থেকে সাদা কালার, সাদা কালারে ক্লিক দিয়ে ওকে, দেন এই যে কিন্তু সাদা কালার হয়ে গেছে। এখানে কালার ছিল কি
সাদা কালারের ছিল। আচ্ছা, এর ভিতরে কি করতে হবে? লিখতে হবে অ্যাবাউট মি লিখতে হবে, তাই না? দেন এই শেপে আবার ক্লিক দিব। শেপে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে লিখব অ্যাবাউট মি। আচ্ছা, শেপে ক্লিক দিয়ে শেপে লেখা যায় না। তো শেপে যদি লেখা না যায় তাহলে আমরা আরেকটা কাজ করব। এই যে ইনসার্ট অপশনে যাওয়ার পরে দেখবা এখানে টেক্সট বক্স একটা অপশন আছে। হ্যাঁ, কোথায় আছে? ইনসার্টের মধ্যে। ইনসার্টের মধ্যে টেক্সট বক্সে একটা ক্লিক দিয়ে এখান থেকে যে কোনো একটা টেক্সট বক্স নিয়ে লিখবো অ্যাবাউট মি, ABOUT অ্যাবাউট মি। লেখার পরে লেখাটা বড় করে কিভাবে? ওখানে সাইজ দিলেই হবে। সিলেক্ট করে দেন বড় করে দিলেই বড় হয়ে গেল। আচ্ছা, বড় করে দিছি। এইখানে কিন্তু আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কি? এইটারও কিন্তু আবার এই যে ফিল আছে, ফিল কিন্তু নান করতে হবে। দেন এটা সিলেক্ট টেক্সট বক্স, এখান থেকে এই যে ফিল একটা অপশন, এই ফিল হবে নো ফিল। নো ফিল দিলে কিন্তু ফিল নাই, কিন্তু বর্ডার আছে। বর্ডারের জন্য আবার এখান থেকে আউটলাইনও নো করে দিব। আউটলাইনের ভাই আমার একটা সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা? ওই যে পিকচার ওই নিয়ে আসছে না, মধ্যে আসছে না, আবারও ওইটা হয়েছে। পিসি থেকে জয়েন আসো? হ্যাঁ, আচ্ছা, শেয়ার করো। হয়েছে না, যে হয়েছে। পিকচারে ক্লিক দাও। জি ভাই, ওই যে দিছি ভাই। ফরম্যাট একটা অপশন আছে, দেখছো? হ্যাঁ, ফরম্যাট দাও, ক্লিক দাও। ভাই। ভাই দিছি। আচ্ছা, দাঁড়াও। এটা কি নড়াইতে পারতেছো না, তাই তো? এই যে এই পিকটা এখানে নিয়ে আসে পাচ্ছি না, এই যে। আচ্ছা, এটা যদি তুমি না নিয়ে আসতে পারো তাহলে তুমি মাউসের পিকচারের উপরে মাউসের কার্সার নিয়ে যায় রাইট বাটনে ক্লিক করো। আর মাউসের রাইট বাটন, ক্লিক করো। অফ হয়ে গেছে তোমার শেয়ার। হ্যাঁ হ্যাঁ, ভাই, আমার এখানে তো দেখাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কি দেখাচ্ছে বলো তো? আমি তো এখানে কিছু দেখতে পাইতেছি না। কপি পেস্ট কাট চেঞ্জ পিকচার হাইপার লিঙ্ক টেক্সট ওয়ার্ড পিনের সাইজ ফরম্যাট পিকচার। না তুই ইয়া দিবি তো ফোন দে। আচ্ছা, ওই যে টেক্সট ওয়ার্পিং আছে, দেখো তো, ওই টেক্সট ওয়ার্পিং এ ক্লিক দাও তো। হ্যাঁ দিছি ভাই। তোমার দেখা যায় না রে। তুই ফোনটা একটু শেয়ার কর। ফোনের ক্যামেরা ঘোরাও না গিয়ে। এই যে, আচ্ছা, দাঁড়াও, এখানে একটু তোমার প্রোফাইলটা ওপেন করি, ওয়েট। আচ্ছা, ফোন থেকে স্ক্রিন শেয়ার করে ফোনের ক্যামেরা অন করো, তো এইভাবে দেখা যায় না। ফোন থেকে শেয়ার দাও, শেয়ার দিয়ে ক্যামেরা অন করো। পিসির শেয়ার অফ করো।
আচ্ছা একটা কাজ করো, লিংকের টাইম নাই, হ্যাঁ 4 মিনিট আছে, তো 4 মিনিটে মনে হয় না দেখা যাবে, তো নতুন লিংকে জয়েন করো, নতুন লিংক। আচ্ছা হইছে না? হইছে। ভাই এখানে ক্যামেরার ইয়া তো হচ্ছে না, স্টপ শেয়ার দেখাচ্ছে গট ইট ক্যামেরার দাও, ওখানে গট ইট, গট ইট। স্টপ শেয়ার দেখাচ্ছে। ও গট ইট। এখন একবার মিনিমাইজ করো। এখন পিসি এর যে কি বলে, পিসি শেয়ারটা অফ করো। কিসে এটা অফ করছি ভাই, জি শেয়ার দেখা দাও। স্টপ শেয়ার না, না স্টপ শেয়ার না, এখন মিনিমাইজ করো তাহলে হবে। ওরাইছে। গট ইট দাও, গট ইট। ভাই গট ইট দিচ্ছি, হচ্ছে না। মানে তুমি বুঝতেছো না তোমার। কন্টিনিউ শেয়ার। হ্যাঁ এখন হবে মেবি, দেখো গট ইট হয় না। হয় না ভাই। আচ্ছা নতুন লিংক দিচ্ছি, নতুন লিংকে জয়েন করো, তারপরে দেখতেছি। গ্রুপে নতুন লিংকে জয়েন করো। হ্যাঁ ভাই, ভাই পিসি থেকে আবার শেয়ার করবো নাকি? দিয়ে শেয়ার করবে। দাও দাও, স্ক্রিন শেয়ার দাও। ভাই পিসি থেকে দেবো। দাও। পিসি থেকে দিয়ে স্ক্রিন শেয়ারে ক্লিক করার পরে দেখবা ডান পাশে ইন্টার স্ক্রিন আছে, ওই ইন্টার স্ক্রিনে ক্লিক করে তারপরে শেয়ার দিবা। আমার আমার পেজে আমার দাও শেয়ার দাও। কে কে এটা কে? ভাই এটাই আমি। আচ্ছা ঠিক আছে, শেয়ার দাও। শেয়ার আইডি কি দিচ্ছে? স্ক্রিন শেয়ার তো হয় না। এই যে ভাই, আচ্ছা উইন্ডোজ সরি, তুমি মাইক্রোসফট অফিস কত ইউজ করো? মেবি 2003? সেভেন একবার নরমাল কলেজ থেকে পাইছি বাংলা, ওটা নিয়ে যাচ্ছি।
আচ্ছা আরে উইন্ডোজ 10 হে আরে উইন্ডোজ উইন্ডোজ না, অফিস, মাইক্রোসফট অফিস কত? হ্যাঁ উইন 10 উইন্ডোজ 10 বুঝলাম, কিন্তু অফিস কত? মাইক্রোসফট অফিস 5 হ্যাঁ, এই জন্য আগের ভার্সন, তো এই জন্য 10-এর পরে ইউজ করবা, তাহলে মানে নতুন যেগুলো অ্যাড হয়েছে এগুলো পাবা। এগুলো আগের ভার্সন, তো আগের ভার্সনে অনেক কিছু মিসিং আছে। বুদ্ধি ভাই বুদ্ধি ভাই মানে And বুদ্ধি হইলো রবিবারে কলেজে আসো, আমি পেন ড্রাইভ দিবনি, পেন ড্রাইভ থেকে নিয়ে যায় ইনস্টল দিও। এখন ঠিক আছে, এখন মিনিমাইজ করে তোমার যাও, এই যে মিনিমাইজ করলে তোমার ব্ল্যাঙ্ক দেখাইতেছে, সাদা দেখাইতেছে। অফ করো, অফ করে তোমাকে যেটা বললাম শেয়ারে ক্লিক দিয়ে একদম ডান পাশে দেখবা যে তোমার ইয়ে আছে, ইন্টার স্ক্রিন আছে, ওইটাতে ক্লিক দিয়ে শেয়ার দাও। আরে শেয়ার না হলে আমি কি করব? রাগ করো না, রাগ করো না। এখন মিনিমাইজ করো তো। ভাই ওটা অমিতের হয়েছে স্ক্রিন শেয়ার তুমি স্ক্রিন শেয়ার করলে সাদা হইতেছে, দেখা যায় না, একদম ব্ল্যাঙ্ক দেখায়। তোর কথা তুই কি মাউস অন করছিস? হ্যালো, আচ্ছা আমি এই যে সাদা হয়ে গেছে স্ক্রিন শেয়ার, এটা কি মানে ঠিক করবো কিভাবে? মই তো স্ক্রিন শেয়ার অফ করেন, তাহলে আমারটা হবে অফ করো, অফ করো, নিচে স্টপ, হ্যাঁ স্টপ করো। হ্যাঁ, এখন আমি যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। তোমার যে এখন হোম পেজে আছি না, সবার প্রোফাইল দেখা যায় না? তোমার ডিসপ্লেতে সবার প্রোফাইল তো দেখতে পাইতেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই যে প্রিসেন্ট নামে যে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক দাও, মানে শেয়ারের যে অপশন আছে ওইটাতে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পরে দেখো ডান পাশে উপরে দেখবা যে লেখা আছে ক্রোম ট্যাব, উইন্ডো, এরপরে ইন্টার স্ক্রিন। হ্যাঁ ইন্টার স্ক্রিন এখানে দিছি, ওইখানে ক্লিক ইয়ার দেওয়ার হচ্ছে না তো। ওইখানে ক্লিক দেওয়ার পরে তোমার যে স্ক্রিন দেখাইতেছে, স্ক্রিনের উপরে একটা ক্লিক দাও। আরেকটা লেখা আছে ইন্টার স্ক্রিন, দেখো। হ্যাঁ, এখন এই যে দেখো তোমার ফুল স্ক্রিন দেখাইতেছে। এখন মিনিমাইজ করো তোমার ইয়েটা। হ্যাঁ, এখন ওয়ার্ডে যাও। আচ্ছা, এখন রাইট বাটনে ক্লিক দাও তো। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই যে দেখো এখানে লেখা আছে টেক্সট ওয়ার্পিং অ্যারেঞ্জ। উপরে দেখো, উপরে অ্যারেঞ্জের মধ্যে টেক্সট ওয়ার্পিং। আরো ডান পাশে, আরো ডান পাশে। হ্যাঁ ওই তো বাম পাশে, অ্যালাইনের আরো বাম বাম পাশে, পাশে, বাম পাশে ভাই, বাম পাশে হচ্ছে না। টেক্সট ওয়ার্পিং এই তো দেখো। টেক্সট ওয়ার্পিং কোথায় লেখা আছে? এই তো হয় ওটা। এখান থেকে বিহাইন্ড টেক্সট, ওই যে বিহাইন্ড, হ্যাঁ দাও। এখন পিকচার নড়াও, এই নিচে নিচে গেছে না? নিচে গেলে কি করবা, এটা রাইট বাটনে ক্লিক দাও। হ্যাঁ, এখান থেকে ওই যে নিচে দেখো কি লেখা আছে, ব্রিং টু ফ্রন্ট আছে, ডান পাশে আবার ব্রিং টু ফ্রন্ট দাও। উপরে উপরে এটা ব্যাক মানে পিছনে। হ্যাঁ দাও, এখন নিয়ে আসো। আচ্ছা, তাহলে শেপে ক্লিক দাও, নিচে শেপে ক্লিক দাও, রাইট বাটন। হ্যাঁ, এই যে গ্রুপিং, হ্যাঁ নিচেরটা, কি অর্ডার না কি আছে লেখা বুঝতে পারি না। হ্যাঁ, এখান থেকে সেন্ড টু ব্যাক দাও। আবার দাও তো, রাইট বাটন ক্লিক, আবার যাও নিচে, নিচে আরেকটা নিচে, সেন্ড ব্যাকওয়ার্ড, সবার নিচেরটা দাও তো, উপরে কাটটা, তার উপরে, হ্যাঁ এর উপরে একটা, হ্যাঁ দাও। আচ্ছা, আসতেছে না তাই তো, পিকচার ডিলিট করে দাও, ডিলিট করো, কাট কর। আচ্ছা, এখন তুমি ইনসার্ট থেকে আবার পিকচার নিয়ে আসো। ভাই হ্যাঁ হ্যাঁ, আমি কি করব? এখন ইনসার্টে যাও, আবার পিকচার নিয়ে আসো। দাও, এখান থেকে একটা পিকচার দাও, সমস্যা নেই। দেন ইনসার্ট করো, তাও পিছে যাইতেছে না।
আচ্ছা ওই তুমি ইয়ে করে নাও, ওই আবার ওয়ার্পিং এ যাও, টেক্সট ওয়ার্পিং, বাম পাশে, হ্যাঁ বাম পাশে টেক্সট ওয়ার্পিং। আরে মাথা মধ্যে ঘুরে যাচ্ছে। বাম অ্যারেঞ্জের মধ্যে দেখো, পিকচারে ক্লিক দাও। হ্যাঁ এখন ডান পাশে, হ্যাঁ এই যে ডান পাশে পজিশনের ডানে, হ্যাঁ 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 বিহাইন্ড টেক্সট করো উপরে, হ্যাঁ এখন নিয়ে এসো। আচ্ছা নিচে যাওয়ার কারণটা আমিও বুঝতেছি না, দাঁড়াও আমি ওয়েট, একটু ওয়েট করো। একটু ওয়েট। আচ্ছা ওকে, এখন পিকচারে আবার ক্লিক দাও, রাইট বাটন হ্যাঁ ভাই দাও। দিছে ভাই। আচ্ছা তোমার এখানে ওই যে টেক্সট ওয়ার্পিং আছে না, টেক্সট ওয়ার্পিং এ ক্লিক দাও। হ্যাঁ এখানে আছে, দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট ওয়েট, বেইন দিও না। আচ্ছা সবার লাস্টেরটা দাও। সবার লাস্টেরটা না, এটা হইতেছে টপ টু বাটন। এই যে আমি এর আগে যেটা করছি নিচেরটাতে করছি। ওইটার নিচেরটা দাও, থ্রট নাকি, হ্যাঁ ওইটাতে ক্লিক দাও। এখন নিয়ে যাও তো পিকচারটা। আচ্ছা এইখানে একটা জিনিস মিসিং আছে তোমার এখানে, সেটা হইতেছে কি বলে, ইন ফ্রন্ট অফ টেক্সট, বুঝছো? ইন ফ্রন্ট অফ টেক্সট যেটা আছে ওইটা দিলে এই প্রবলেমটা হবে না, কিন্তু তোমার এখানে তো ইন ফ্রন্ট অফ টেক্সট পাইতেছি না। তুমি একটা কাজ করবা, রবিবারে কলেজে আসবা? হ্যাঁ ভাই রবিবারে কলেজে এসে একটু আমার সাথে দেখা করবা, আমি ফ্রেন্ড ড্রাইভ দিবনি। ফ্রেন্ড ড্রাইভে আমার অফিস, এটা মনে হয় আমার 2019 মনে হয়। হ্যাঁ ভাই 19 না হইলেও দাঁড়াও আমি দেখিনি একটু। অফিস 10 বুঝছো, 2010। তো এইটা দিবনি, এটা একটু ইনস্টল করো। ঠিক আছে ভাই। রবিবার, কালকে হইতেছে শনিবার, তারপরের দিন রবিবার। ঠিক আছে ভাই। অনেক কিছু মিসিং আছে। ওকে ঠিক আছে, না অফ করো। আচ্ছা এত দূর পর্যন্ত তো আমরা ছিলাম, এরপরে আমাদের কি এর মধ্যে লিখতে হবে অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি তো লিখছি, কিন্তু অ্যাবাউট মি এর বর্ডার আছে, আর বর্ডারে একটা ক্লিক দিয়ে টেক্সট বক্স, এখান থেকে আউটলাইনটা নো হইতেছে না। নো হওয়ার কারণ হইতেছে আমার এখানে সফটওয়্যার ইস্যু করতেছে। তোমাদের ওইখানে দেখবা এখানে কিন্তু এই আউটলাইন, এইখানে আউটলাইন নো পাওয়া। আমার এখানে নো পাইতেছি না। বাঁধন একটু শেয়ার দাও তো স্ক্রিনটা, তোমার এখান থেকে দেখে দিই। ভাই আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমারটা একটু দেখেন তো। ওকে ঠিক আছে দাও, আমি একটু বাঁধন আমি দিচ্ছি, দাঁড়া। আর সবাই তো নওগাঁতে আছো না? হ্যাঁ জি ভাই নগাতে আছে। আচ্ছা রবিবারে তাইলে ওই যে বাঁধনের ম্যাচে সবাই চলে এসো একটার সময়। আমার কি দেখা যায় কি স্ক্রিন শেয়ার হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা আমার এই এখানে সমস্যা যে এটা ফরম্যাটটা নেব কিভাবে? পিকচারে ক্লিক দাও, পিকচারে দিলাম। ওই যে দেখো পিকচার ফরম্যাট আছে উপরে ডান দিকে, একদম হেডারের উপরে, উপরে যাও। হ্যাঁ পিকচার এখানে ফরম্যাটে ক্লিক দাও। হেডারে দেব? না না পিকচার ফরম্যাটে ক্লিক দাও। হ্যাঁ
এখন এই যে ওয়ার্প টেক্সটটা ইয়ে হয়ে আছে না, মানে আনভিজিবল হয়ে আছে, কাজ করবে না মেবি ডান পাশে। কাজ করে? না না কাজ করে না। ওকে, পিকচারের উপরে যাইয়া রাইট বাটন ক্লিক করো মাউসের। করলাম, এখানেও চেঞ্জ করতেছে না তাই না? না এখানেও নাই। আচ্ছা, এটা তোমার অ্যাক্টিভ করা মনে হয় না। এডিটিং এ ক্লিক দাও তো, উপরে যে এডিটিং আছে ডান পাশে দেখো, একদম ডান পাশে মিনিমাইজের নিচে ও আচ্ছা আচ্ছা পাইছি। এডিটিং এ ক্লিক দাও, তারপরে হয় না না? না আচ্ছা, এটা মনে হয় সফটওয়্যার ইস্যু। আচ্ছা, আরেকটা পিকচার ইনসার্ট করো তো, এটা যেহেতু প্রবলেম করতেছে করুক। আরেকটা পিকচার ইনসার্ট করো, ইনসার্টে যাও, আরেকটা পিকচার নিয়ে আসো। কোনটি কি ছবি আছে এখন? কে ওটি একটা ছবি দিল, কি তোর গার্লফ্রেন্ডের ছবি আসবে? পিকচার নিচে আসতেছে না তাই তো? দাও, পিকচারে ক্লিক দাও, হ্যাঁ দিলাম। একটু উপরে উপরের দিকে যাও তো, মানে মাউসের চাকাটা ঘুরাও। আচ্ছা এখন, উপরে দিয়ে গেছে, আর আর যাবে না। আচ্ছা এখন পিকচার ফরম্যাটে যাও তো, এখন এটাতে কাজ করে কিনা দেখি। পিকচার ফরম্যাট পিকচার ফর, করে না। হ্যাঁ তারপর তোমার এটা ইনভিজিবল হয়ে আছে, দেখো ওয়ার্প টেক্সটটা তুমি কাজ করতে পারতেছো না, হ্যাঁ মানে এই যে এটা কাজ করছে না তো। সফটওয়্যার ইস্যু, হুম। সফটওয়্যারের সমস্যা, বুঝছো? এই জন্য আমার এই যে এখানে ঝামেলা করতেছে, এই জন্য তো বললাম যে বাঁধনের এখানে একটু শেয়ার দাও। আচ্ছা আমি তাহলে অফ করবো নাকি? হ্যাঁ অফ করে। তোমার এটা মনে হয় 24-এর ভার্সন না? মনে হয় আমার 24-এর তো মনে হয়, দেখি দাঁড়ান। হ্যাঁ 24-এর ভার্সন, তাই তো দেখতেছি। না কিন্তু কি হবে দেখে ওটা কত ভার্সন দেখার বুদ্ধি আছে কি? দেখার মধ্যে ওই তোমার ইয়ে থেকে দেখতে হবে, ওয়ার্ড যখন ওপেন করবা না তখন ওইখানে দেখা যায় কত। আচ্ছা তুমি অফ করো, যে বাঁধন শেয়ার দিছে এটাতে একটু দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি দেখাতে চাইছি, লেখা টেক্সট বক্স নাও বাঁধন, পিকচার না। ইনসার্টে যাও, ওই যে দেখো ডান পাশে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স। আচ্ছা এখানে নিলেও হবে না। আচ্ছা গোল করে দাও। আচ্ছা ওকে, এখন এটার ফিল নাম করে দাও। শেপ ফরম্যাটে যাও, উপরে দেখো শেপ ফরম্যাট আছে। ওকে, এটা নো ফিল। আচ্ছা বর্ডার আছে, দেখো শেপ আউটলাইন আছে। লেখা যায়? লেখা যায় না কিন্তু। বাদন একটু কথা বললো। এটাতে লেখা যাচ্ছে না। হ্যাঁ লেখা যাচ্ছে না। এখন কি করবা, টেক্সট বক্স নাও, ইনসার্টে যাও। ইনসার্ট বাম পাশে, ডান পাশে দেখো টেক্সট বক্স আছে, ডান পাশে আরো, ডান পাশে আরো। হ্যাঁ নাও, যে কোনো একটা নাও। এখানে লেখো অ্যাবাউট মি, লেখো। লেখো। আচ্ছা লেখাটা বড় করে দাও। আচ্ছা এটার ফিল কালার নাম করে দাও। হ্যাঁ ওই লাইনে ক্লিক দাও, লাইনে দেখো একটা বর্ডার আছে, কোনটা? কালো একটা বর্ডার আছে না? আমার কথা বুঝতে? হ্যাঁ দিছি তো।
ওইখানে না, বর্ডার মানে একটা দাগ আছে না, দাগের উপরে ক্লিক দাও। মানে ওইটা ওইটা ঘুরাইতেছ কেন? কন্ট্রোল জেড দাও, হাত সরাও, মাউস থেকে হাত সরে কন্ট্রোল জেড দাও। আচ্ছা, এখন একটু নিচে আসো। এই যে দেখো একটু মানে উপরে যাও, উপরে যাও, আমি তোমাকে বুঝাই। এই যে মাঝখানে দুইটা ফোঁটা আছে না, একদম দুইটা ফোঁটা তোমার লেখার মানে মাঝখানে বাঁধন যে লেখছ, আর একটু উপরে যাও, মানে যে দাগ আছে দাগের উপরে ক্লিক দাও। কালো দাগ আছে না চার ধার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, দেখো মাউসের কাটসার কিন্তু চারটা হইতেছে, দেখো। নিয়ে আসো, নিয়ে আসো, উপরে নিয়ে আসো। আচ্ছা, তোমার কথা আমি বুঝাইতে পারিনি, আমার স্ক্রিনটা একটু দেখো। যাচ্ছে না তো। তোমাকে আমি বলছি এই যে এইটা দাঁড়াও, লেখার চারপাশে যে চারখানি দাগটা আছে না, ওটার মাঝখানে তো দেই শালা, এমনিতে আসবে চারখানি একটা আমার যা। আমার স্ক্রিন দেখতে পাও? না তো ভাই, দেখা যায় না। এবার পাইছি। বাঁধন দেখো, হ্যাঁ বলো। এই যে তোমাকে বলছি এইখানে যাবা, এইখানে গেলে মাউসে দেখো চারটা ইয়ে হয়েছে, এইখানে একটা ক্লিক বারবার দিবা। হয় না। এরকম যখন হবে না, এরকম যখন হবে এরকম, তখন ক্লিক দিবা। হ্যাঁ হ্যাঁ, ক্লিক দিছো? ক্লিক দিচ্ছি তো। আচ্ছা, এখন যাও ফরম্যাটে। এটাতে নো আউটলাইন, আউটলাইনে যাও, নো আউটলাইন করে দাও। এখন 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 দেখো তোমার কোনো আউটলাইন নাই লেখার মধ্যে। হয়েছে হয়েছে, আউটলাইন হয়ে গেছে। এখন অন্য জায়গায় ক্লিক দাও, যে কোনো একটা জায়গায় ক্লিক দাও, দেখো আউটলাইন কিন্তু আর নাই। এখন ওই লেখাটা হ্যাঁ নিচে হয়েছে, নিয়ে এসে তোমার নিচে যে শেপ নিয়েছো শেপের মধ্যে রেখে দাও। কিন্তু ওটা আসতেছে না কেন? আসতেছে না, একটা ক্লিক দাও, লেখার মধ্যে একটা ক্লিক দাও, লেখার মধ্যে বাজুন যে লেখছো লেখার মধ্যে একটা ক্লিক দাও। এখন ওই যে লাইন আছে না, লাইন ধরে নিয়ে আসো, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও। পারছে না, তুমি দেখো। আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে। হয়েছে শেয়ার? হ্যাঁ হয়েছে। আমি মোস্ট মানে যেটা তোমাদের বুঝাইতে চাইছি সেটা হইছে, এই যে আমার এখানে একটা দাগ দেখা দিচ্ছে, চার ধার দিয়ে যে দাগ, এই দাগটা আমার সফটওয়্যার ইস্যুর কারণে এখান থেকে আমি যখন শেপ আউটলাইন নো করতে চাইতেছি, এটা নো করা যাইতেছে না। ঠিক আছে, এইটা বাঁধানোর এখান থেকে নো করে দেখাইছি কিভাবে নো করে। আচ্ছা, নো করার পরে এটা কিভাবে সরাবা, এখানে দাগে ক্লিক দিবা, দাগে ক্লিক ধরে এইটা ধরে সরাবা, তাইলে দেখবা উপরে চলে গেছে। এটা কালারটা চেঞ্জ করে সাদা কালার করে দেই টেক্সটের। এই যে এইখান যখন এমন চিহ্ন আসবে তখন ধরে যখন টান দিব, দেখবা এই যে এখানে সরতেছে, সরে আবার মেটা রেখে দিলাম। এইটা নো করতে চাইতেছি, আমার এখান থেকে নো হয় না রে, হইলে তোমাদের জন্য অনেক হেল্প হইতো। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে একটু লেখা আছে, এই লেখাটা সেম ভাবে এখানে ইনসার্ট টেক্সট বক্স নিবা, দেন এখানে তোমার সম্পর্কে লিখবা। তোমার সম্পর্কে লেখার পরে জাস্ট এখানে নিয়ে এসে রেখে দিবা। লিখে দেওয়ার পরে এই যে সাদাটা আবার এখানে ক্লিক দিয়ে টেক্সট বক্স, দেন শেপ ফিল নো হয়ে গেছে। পুরোটা সিলেক্ট করে লেখার কালারটা দিবা সাদা। হয়েছে না? কিন্তু আমার এখানে এই যে কালো বর্ডার দেখাইতেছে, এই বর্ডারটা আমার সফটওয়্যার ইস্যুর কারণে এই বর্ডারটা নো করতে পারতেছে না। এখানে নো বর্ডার থাকে, কিন্তু আমার এখানে থাকতেছে না, বাঁধনের এখানে আছে বলে ওখান থেকে কিন্তু দেখাইছি। বুঝতে পারছো? জি ভাই, বোঝা গেছে, সমস্যা নেই। আচ্ছা, আবার এখানে কিন্তু আছে স্কিল।
স্কিলের জন্য আবার কি করব, ইনসার্ট শেপ, এই শেপটা নিব, এখানে শেপ ড্র করব, ড্র করার পর এই যে চিহ্ন আছে এটা ধরে টান দিব, গোল হয়ে গেছে। গোল হয়ে গেলে এখানে শেপ ফরম্যাট, দেন শেপ ফিল নো, এটার কালার হবে আউটলাইন কালার হবে সাদা, দেন এখান থেকে সাদা। ওকে, এটার ভিতরে আবার সেম ভাবে স্কিল লিখে দিব। ইনসার্ট টেক্সট বক্স স্কিল, স্কিল লেখাটা বড় করব, জায়গা মতো রাখবো, রাখার পরে যে সাদা আছে সাদাটা আবার নো করে দেব, এই যে নো, দেন লেখা কালো, লেখার কালারটা সাদা করে দেব, ব্যাস। এরপরে আবার আছে কি, এই যে স্কেলের এই যে দুইটা কালার, এই দুইটা কালার কিভাবে নিব, দুইটা কালার নেওয়ার জন্য আবার শেপ, শেপ থেকে এই লাইনটা ড্র করব, শেপ থেকে এই যে লাইন যে আছে লাইনটা নিলাম, লাইন নিয়ে লাইন ধরে টান দিব, কালো হচ্ছে না, এটা হোম থেকে না, এটা শেপ ফরম্যাট, দেন আউটলাইন, এইটা একটু মোটা করে দিব। আচ্ছা দাঁড়াও, যেহেতু আমার এখানে প্রবলেম করতেছে আমি একবারে কেটে দিই, দিয়ে আবার ওপেন করি। নতুন একটা ডকুমেন্ট ওপেন করলে সম্ভবত সমস্যা করবে না। না, প্রবলেমটা সলভ হচ্ছে না। হ্যাঁ, সলভ হচ্ছে না, এটা বিষয়টা আমি রবিবারে একবারে সবাইকে ফিজিক্যালি থেকে সবাইকে দেখে দেবো না। আচ্ছা, যেহেতু এটা প্রবলেম হইতেছে হোক, আপাতত এটা এই পর্যন্তই থাক। আপাতত এই পর্যন্তই থাক, যেহেতু প্রবলেম করতেছে। এটা একবারে রবিবারে ফিজিক্যালি সবাই থাকবো। হ্যাঁ, এখানে যে কয়জন আছি, 5 জন আর 2 জন অ্যাড হয়েছে, 7 জন। তো 7 জনে আমরা বাঁধনের মানে যে বাঁধন যে মাসে থাকে সবাই চিনি না? হ্যাঁ, সমস্যা নেই ভাই। আচ্ছা, বাঁধনের মাসে কয়টার সময়? কয়টা যাব? 1টার সময়। আচ্ছা, সমস্যা কারণ নেই। 1টা পর্যন্ত তো সবার কলেজ, তাই না? সবার ক্লাস। রবিবারে 1টার পরে তো কারো ক্লাস নাই। 1টার পরে কারো হ্যাঁ, আমার তো কলেজ আছে। 1টার পরে? হ্যাঁ, 4টার থেকে। ও, কার আছে ক্লাস? রুটিন চেঞ্জ করেছে, 12:40 টাকা আছে সেকেন্ড শিফটের। আচ্ছা, 12:40। তাইলে আমাদের কলেজ ছুটি কয়টায়? মানে ফার্স্ট শিফটে যারা আছি তাদের ছুটি কয়টায়? 11:15 11:15 ছুটি? না, 12:15 একদম ছুটি। তাহলে ক্লাস শুরু কয়টায়? 8টা থেকে। হ্যাঁ,
8টা থেকে। আচ্ছা রুটিন কারো কাছে থাকলে দাও তো, গ্রুপে দাও। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমরা 12টা থেকে ক্লাস করি নাকি? হ্যাঁ সমস্যা নেই, ছুটি হইলে আর দেরি করে লাভ আছে? 12টা থেকে করি। নাহলে 12টার সময় যাবো। রুটিনটা গ্রুপে কেউ একজন দাও। রুটিন এখনো ক্লাস থেকে রুটিনটা দেয়নি।